বাচ্চাদের সাথে রাগ করে কখনো এই 4টি ভুল কাজ করবেন না। যদি করেন তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, আপনি প্রচন্ড ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন। এগুলি খেয়াল রাখার বিষয়। বিশেষজ্ঞরাও বলছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাসূলের হাদিস এবং বিশেষজ্ঞদের কথা যদি আপনি মিলেন তাহলে হুবহু মিলে যাবে। যাদের বাচ্চা আছে, বিশেষ করে কন্যা সন্তান যাদের আছে, ছোট ছোট ছেলে সন্তান যাদের আছে, এখনো পর্যন্ত বালেগ হয় নাই, পৃথিবী এখনো পর্যন্ত বোঝে নাই, তাদের সাথে ভুলেও কখনো এই 4টি কাজ করবেন না। যদি করেন তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। প্রথম নাম্বার হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠিন ভাবে নিষেধ করেছেন, হুটহাট বাচ্চাদের গায়ে হাত তোলা। অনেক মাদের মেজাজ অনেক গরম, ছোটবেলা থেকেই একটু তার সন্তান একটু উল্টাপাল্টা করলেই, একটু দুষ করলেই লাঠি দিয়ে তাকে পিটুনি মারে। মনে রাখবেন, প্রথম মূলনীতি হলো ছোটবেলা থেকেই যদি বাচ্চাদেরকে আপনি পিটিয়ে পিটিয়ে বড় করেন তাহলে পিটানোর যে ভয়, সেই ভয় তার হৃদয় থেকে উঠে যাবে, তার সাহস বেড়ে যাবে। একবার মিলিয়ে দেখবেন, যে সমস্ত বাচ্চাদেরকে তাদের গার্ডিয়ানরা ছোটবেলা থেকে প্রচন্ড মারে, তারা মারাকে কোনো ভয় পায় না, কলিজা বড় হয়ে যায়, আরো বেশি অপরাধ করে। আর যে সমস্ত গার্ডিয়ানরা একটু ধমক দেয়, একটু শাসন করে, আবার একটু আদর করে, তারা মারকে প্রচন্ড ভয় পায়, তারা পিটুনিকে অনেক ভয় পায়। দেখবেন এই সমস্ত সন্তানদেরকে কখনো পিটানোর প্রয়োজন পড়ে না। বাচ্চাদেরকে হুটহাট আপনি মারবেন কেন? এটাকে জন্ম দিয়েছেন, এবার তাকে শিষ্টাচার শিখান, আদব শিখান, লেহাজ শিখান, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং প্রথম নাম্বার ভুল হচ্ছে হুটহাট বাচ্চাদের গায়ে কখনো হাত তুলবেন না, এতে করে বাচ্চার ব্রেনও অ্যাটাক হতে পারে, বাচ্চার ব্রেনও সমস্যা হতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, অনেক গার্ডিয়ান আছে, ছোট বাচ্চা, সে বুঝে কি, তাকে শাসনের সময় অন্যান্য বাচ্চাদের উদাহরণ দেয় যে তুমি দেখো না, তুমি ক্লাসে 1 নাম্বার হতে পারো না, ওই যে অন্য মেয়ে সে ক্লাসে 1 নাম্বার হয়, এই যে অমুকের ছেলে ক্লাসে 1 নাম্বার হয়, তুমি কি করছো? এই কথা তাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়, সে প্রচন্ড চিন্তায় মগ্ন হয়ে যায়। এটা করার কোনো প্রয়োজন নাই, আপনি তাকে ছাড় দেন। এবং শায়েখ আহমদুল্লাহ সাহেবের এক ছোট্ট একটি কথা দেখলাম যে তিনি দিনের সন্তানের ব্যাপারে বলছেন যে আমার ছেলেকে কখনো পরীক্ষায় 1 নাম্বার হওয়ার জন্য আমি কখনো চাপ দিই নাই। আমি তাকে বলেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো, এটাই তোমার কাছে চাই, তুমি পরীক্ষায় ফেল করলেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু যেই বাচ্চা ভালো করে পড়াশোনা করে সে কি পরীক্ষায় ফেল করে? সে তো পরীক্ষায় ফেল করে না। এটা হচ্ছে টেকনিক, এটাকে বিশ্বনবী বলেছেন হিকমা। এই হিকমা আপনি আপনার বাচ্চাদের সাথে অবলম্বন করতে হবে। তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন যে ক্লাসে 1 নাম্বার হতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, সেই কথা আপনি শিখান নাই। সে এবার নকল করে হোক, যেইভাবে হোক, অসৎভাবে হোক, সৎভাবে হোক, সে 1 নাম্বার হওয়ার ট্রাই করবে। এই জন্য এগুলি খেয়াল রাখার বিষয়। তৃতীয় নাম্বার হচ্ছে, রাগের সময় অনেক সময় বাচ্চাদের চেহারার মধ্যে আঘাত করে, বিশ্বনবী এটা নিষেধ করেছেন। যদি প্রচন্ড পরিমাণে প্রয়োজন হয় বাচ্চাকে পিটানোর, তাহলে কমসে কম বেত দিয়ে তার হাতে অথবা এমন স্থানে আপনি তাকে আঘাত করবেন যে স্থানে আঘাত করলে সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়বে না। চেহারাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ চেহারাটাকে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছেন, সুন্দরতম চেহারা। এই চেহারার মধ্যে যদি আঘাত করে আপনি দাগ ফেলিয়ে দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। চতুর্থ নাম্বার হচ্ছে, উত্তেজিত হয়ে বাচ্চাকে প্রচন্ড পরিমাণ চিৎকার এবং গালাগালি করে, এটা করতে বিশ্বনবী নিষেধ করেছেন। আপনি বাচ্চাকে গালাগালি করবেন না, বাচ্চাকে বুঝান। আল্লামা সাঈদী সাহেবের সেই কথা মনে পড়ে, মানুষকে ধমকিয়ে পিটিয়ে যেই জিনিস আদায় করা যায় না, তাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে এর চাইতে বেশি আদায় করা যায়। সুতরাং বাচ্চার উপর উত্তেজিত হয়ে প্রচন্ড রাগান্বিত হয়ে গালিগালাজ কখনো করবেন না। এই আসর, এই তাসির তার হৃদয়ে পড়ে যাবে। ওইটা বড় হইলে আপনাকে গালিগালাজ করবে, সেই বাচ্চা বড় হলে আপনাকে পিটাবে, এই বাচ্চা বড় হলে আপনার সাথে বাজে ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। যাদের বাচ্চা আছে তাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক, আমিন।